তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক আইডি ডিলিট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য সবার প্রথমে আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে ফেসবুক আইডিতে চলে যেতে হবে। তো যে আইডিটা ডিলিট করবেন সেই আইডিটা আপনারা লগ ইন করে নেবেন ফেসবুকে। তো আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। তো এটা হলো আমার আইডি। তো আমি আমার আইডিতে লগ ইন করে নিচ্ছি। তো আমরা একটু স্ক্রল করে নিই যেন নেটওয়ার্কটা ঠিক থাকে এবং ডিলিট করতে সুবিধা হয়। তো আপনারা আইডিতে প্রবেশ করে আপনারা একটু স্ক্রল করে নেবেন যেন আপনাদেরকেও আইডিটা ডিলিট করতে সুবিধা হয়। তো আমরা একটা রিলস প্লে করে নিলাম, তারপর আমরা আর একটু স্ক্রল করে নিই। তো আমরা একটু স্ক্রল করে নিলাম যেন আইডিটা ডিলিট করতে সুবিধা হয় এবং নেটওয়ার্ক স্পিডও ভালো থাকে। তো সেই জন্য আইডি ডিলিট করার জন্য আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন ডান পাশে। তো সেখান থেকে আপনারা চলে যাবেন সেটিংয়ে, দেখিয়ে দিচ্ছে, এখান থেকে চলে যাবেন সেটিংয়ে। তো সেটিং থেকে আপনাদেরকে যেতে হবে হলো পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখান থেকে আপনাদের চলে যেতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা 2 নম্বর অপশানটি সিলেক্ট করবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। তো আপনারা 2 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। 2 নম্বর অপশানটি সিলেক্ট করার পরে আপনারা নিচে আবার দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট, আর একটা আছে ডিঅ্যাক্টিভেট। তো আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউ ডিলিটেশন এটাই ক্লিক করবেন। 2 নম্বর অপশানটা সিলেক্ট করে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অপশান চুজ করলেই হবে। তো আমি যে কোনো একটা চুজ করে দিচ্ছি। তো আপনারা চাইলে আমারটাও চয়েস করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা একটু নিচে যাবেন, এখানে বলছে যে আপনার ইনফরমেশনগুলো চাইলে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন, মেসেজ ইয়া ফটো মোটো যা আছে ফেসবুকে। তো আমি কোনো কিছু ডাউনলোড করতে যাই না, সেই জন্য আমরা সরাসরি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। আপনি চাইলে ডাউনলোড করে তারপর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। তো এরপর আপনার পাসওয়ার্ড চাইছে। তো এখানে আপনি কোন পাসওয়ার্ড দিবেন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু লোড হচ্ছে। তো এই দেখুন আমার অ্যাকাউন্টটা ফাইনালি ডিলিট হয়ে গেল। এখানে লেখা আসছে যে আপনি যদি 30 দিনের মধ্যে ফেসবুক আইডিতে লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, আবার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, 30 দিন পর্যন্ত ফেসবুকে লগ ইন করা যাবে না। ওই আইডি বা ওই নাম্বার দিয়ে আপনাকে অন্য আইডি দিয়ে লগ ইন করতে পারবেন, কিন্তু যে আইডিটা ডিলিট করছেন সেই আইডির নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন না বা কোনো নতুন আইডি খুলতে পারবেন না 30 দিন পর্যন্ত। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের সমস্যাটি সমাধান করতে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে কোনো সমস্যার সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।